আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সবাই তো ইমানদার, ঠিক কিনা জোরে বলেন? সবাই ইমানদার না? আমরা আল্লাহরে এক বলে স্বীকার করেছি, নবীজির প্রতি ঈমান এনেছি, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা সত্য, কিতাব সত্য, কিয়ামত হবে, বিশ্বাস আছে না নাই? এগুলি যদি বিশ্বাস হয়ে গেছে তাহলে আমরা ইমানদার। ইমানদার যদি হয়ে গেছি তাহলে ঈমান এনে বসে থাকলে হবে না, ঈমানের সাথে সাথে আমল করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? ইমানদার হতে হলে তিনটা গুণে ইমানদার গঠিত হয়। এক নম্বর হলো ইমানের রুকুন হিসাবে ইমানদার গঠিত হতে হলে তিনটা বস্তু লাগে, জোরে বলেন কয়টা? এক নম্বর ইকরার বিল লিসান, আমি যে ইমানদার জবানে স্বীকার করতে হবে। দুই নম্বর, এক নম্বর জবানে স্বীকার করলাম। দুই নম্বর তাসদীক বিল কলব, অন্তরের দ্বারা স্বীকার করা লাগবে। তিন নম্বর আমল বিল আরকান, ফারাইজ ওয়াজিবাত আমল করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি শুধু জিহ্বা দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানদার হইব নি? হবে না। মুখ দিয়ে বলতে হবে অন্তরের দ্বারা। আমরা যে কলিমা পড়ছি, বলে কলিমা পড়ে নিলাম, আল্লাহ একজন কি না বললাম, আর ইমান হইব? ইমানদার হইব? দীর্ঘ বিশ্বাস অন্তরে থাকা লাগবে, আমি যেটা বলতেছি এটা 100% সঠিক। তিল পরিমাণ যদি অন্তরে সন্দেহ থাকে, আপনি ইমানদার নয়। তিল পরিমাণ আসলে কি আল্লাহ একজন কি না, ওইরকম তো 99% লাগে, কিন্তু 1% লাগে না, আপনি বেঈমান। তার দ্বারা বোঝা গেল ইমানদার হতে হলে মুখের দ্বারাও স্বীকার করা লাগবো। আরেকজনে কয় আমি কলিমা মুখ দিয়ে পড়তাম না, অন্তর ফরাজ, সেও ইমানদার না। সেও কি না? ইমানদার না। তিন নম্বর, ইমান এনে বসে থাকলে হবে না, সাথে সাথে কি করা লাগবে? নেক আমল করতে হবে। তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে মানুষকে ডাকতে হবে, নিজেও হকের পথে থাকতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নাকি আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাজ, নবী বলেন যে হক থেকে বিরত থাকলো সে বুবা শয়তান। কি শয়তান? বুবা। বুবা বুবা ছিলেন? বুবা কারে বলে? যে কথা বলে না, কথা বলতে পারে তারে কি কয়? বুবা। কোরআনেও বলা হয়েছে বুবা শয়তান। এই জন্য হক বলতে হবে কিনা, জোরে বলেন? হক কথা বলতেই হবে, যদিও বেজার হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানাইছি। কেন বানাইছি জানোনি? মানুষদেরকে হকের দাওয়াত দিবা, বেহক থেকে বিরত রাখবা, নেকের দিকে দাওয়াত দিবা, গুনাহ থেকে বিরত রাখবা। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে এমন এক জামাত থাকা দরকার, এমন এক দল থাকতে হবে যে দল নাকি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, মানে হকের পথে ডাকবে। যে দল নাকি মানুষদেরকে হকের দিকে আহ্বান করবে, বেহক থেকে বিরত রাখবে, তারাই হলো কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, হকের কথা বলার দাম আছে না নাই? জোরে বলেন। হক কথা বলতে হবে। হক হলে একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? একমাত্র আল্লাহ।
শয়তানও স্বীকার করবে। শয়তান বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুযিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। শয়তান বলবে পরকালের দিন কিয়ামতের মাঠে শয়তানে বলবে আমি যা কইছিলাম আমারটা সত্য না, আল্লাহরটাই সত্য। শয়তানেও স্বীকার করবে। আর বান্দাদেরকে বলবে কে বলছে আমার বিচাইতে, কে বলছিল? শয়তান বলবে আমি যে কথা বলেছিলাম আজকে আমার গালি দিতেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমার গালি দিয়া লাভ নাই, আমার গালি দিবি না। বলে কেন দিব না? বলে আমি যে কথা বলছি ওমা কানালি আলাইকুম মিন সুলতান, আমি যে কথা বলছিলাম কথার মাঝে কোনো দলিল দেই নাই। কি দেই নাই? আনা দলিলে কথা মাতিছি, আমি আনা দলিলে মাতিছি। দলিল ছাড়া কথার ভ্যালু এত কিতার লাগিয়ে দিছ, কেন দিয়েছ? শয়তান বলবে আল্লাহর কথাটাই হয়, আল্লাহর কথাই সঠিক, আল্লাহর কথা ছাড়া আর কারো কথা সঠিক নয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য নিজেও হকে থাকতে হবে, হক পথে থাকতে হবে এবং আপনার সন্তান, আপনার পরিয়াল পরিজন, আপনার প্রতিবেশীকে হকের দাওয়াত দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহর নবী বলেন কেউ যদি কোনো খারাপ কাম করতে দেখে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার জন্য উচিত হলো সে যেন হাতের দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? হাত দিয়ে। জুয়া খেলতেছে তাসটা সরায় দেন, ঘুষ খাইতেছে হাতটা ধরে ফেলেন। যদি বলেন বলে হাত ধরলে মার একটাও মাটিতে পড়তো না, এরকম যদি ভয় হয় তখন কি করবেন? ফাবি লিসানিহি, মুখের দ্বারা বলেন ভাই এগুলা বালা না, বাদ দাও। এটাও যদি শক্তি নাই ফালইয়ুগাইয়িরহু মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি। যদি হাতের দ্বারাও পারলেন না, মুখের দ্বারাও পারলেন না, অন্তত দিলের দ্বারা ঘৃণা করা লাগবে। দিলের দ্বারা ঘৃণাও করলেন না, মুখের দ্বারাও বললেন না, হাতের দ্বারাও পরিবর্তন করে দিলেন না। গুনাহ করে যে গুনাহ পেল আপনিও গুনাহগার হয়ে গেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আজকে বেপরদা চলে না নাই? চলে কি না? বেপরদা মেয়েগুলা চলতেছে, যুবকরা যদি কয় খুব মজা লাগতেছে, বলে না নাই? বলে না? ভালো লাগতেছে, মেয়েটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে, মাথার চুল বের করে গেতেছে। ভাই এইটা আপনি 3 দরজায় পড়লেন না, আরো সাপোর্ট করলেন। ঠিক কিনা? কি করলেন? সাপোর্ট করলেন। তাহলে আপনি ওই মেয়েটা বেপরদা হয়ে যে গুনাহ হলো, আপনি তার দিকে তাকায় মজা নেওয়ার কারণে গুনাহ হয়ে গেল। ঠিক কিনা জোরে বলুন? আছে কিনা? আপনাদের এদিকে তো বেপরদা কম, আমাদের এদিকে বেশি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ দেখলে যে ঠিক থাকতে পারে না, আপনার গালি দেওয়া দরকার নেই, তারা সুন্দর করে বুঝায় বলেন, বুঝে বলেন। আল্লাহর নবীর নিকটে একজন আল্লাহর বান্দা এসে বলে, নবীজি আমি ঈমান আনবো, ঠিক আছে, আমি প্রত্যেক গুনাহ থেকে বাঁচতে পারবো, কিন্তু জিনার থেকে আমি বাঁচতে পারবো না। কি দেখো, জিনার থেকে বাঁচবার আমার ক্ষমতা নাই। আমার নবী বললেন ঠিক আছে, তোমাকে জিনার অনুমতি দেওয়া হলো, কিন্তু জেনে নাও তুমি যে জিনা করবা কার সঙ্গে করবা বলো? বলে জিনা তো যে কোনো একটা মেয়ের সঙ্গে হবে, একজন মহিলার সঙ্গে হবে। তখন নবী বললেন তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? এবার ওই আল্লাহর বান্দা বলে তার মাথা ফাটাই ফেলবো। কি তা কয়? মাথা ফাটিয়ে দেব। এবার বলে মারে বাদ দে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করে কেমন লাগবে? বলে হুজুর তারা তো দুনিয়াতে রাখবো না।
কিতা কয় দুনিয়াতেই রাখবো না। এবারে বলে তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে তোমার খারাপ লাগে, বলে অনেক খারাপ লাগবে। নবী বললেন তুমি যার সঙ্গে জিনা করবা হয় কারো মা, না হয় কারো বোন, না হয় কারো স্ত্রী। এবার সবার আল্লাহর বান্দা বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জীবনে আর কোনো দিন জিনা করব না। বলুন সুবহানাল্লাহ। এটা না করে যদি থাপড়ায় কান ফাড়ায় দিব, তাহলে এত বুঝতো না। নবীজির এত হিকমত ছিলেন, এত হিকমত ছিলেন। এই জন্য আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষদেরকে আল্লাহর পথে ডাকো হিকমতের দ্বারা, সুন্দর ওয়াজের দ্বারা। বলুন সুবহানাল্লাহ।